রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশা যেদিন কথাবার্তা হয়ে ইন বেগিন উম্মতর ফায়দাল্লাহ হয়ে দে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে এন কিছু হতা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে যে হতাগিনরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ভবিষ্যৎবাণী হিসেবে ব্যবহার করে দি ভবিষ্যৎবাণী বুঝিয়ে দে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ভবিষ্যৎবাণীর ভিতরে যে সমস্ত হতা আছে হতা ইনর ভিতরে আরা ফরির কিনা ইয়ান একখানা করে চা ফুরিব, যদি ফরি থাকি সংশোধনের চেষ্টা করা ফুরিব, আর যদি চেষ্টা না করে তাহলে জাহান্নাম ছাড়া আর উপায় নেই। দুনিয়ায় তো জাহান্নাম, আখিরাতেও জাহান্নাম। জাহান্নাম মানে হল কষ্ট আর কষ্ট, শান্তি নাই, অশান্তির জগত, অশান্তির অনলত ফুরিয়রে সার কারো জায়গা ফুরিব। তা এন কিছু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী হচ্ছে, যে ভবিষ্যৎবাণী বেশিরভাগ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছি। এই হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বয়ান করছে দে عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إنها ستأتي على الناس سنون خداعة। رسول كريم صلى الله عليه وسلم প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোদে ইন্নাহা সাতাতি আলান নাসি, হামাকা মানুষের উপরে এনেকান সময় আয়রে পৌঁছিবাই, এনেকান জমানা আয়রে পৌঁছিবাই যে জমানা গানের বোধে দুঃখাবাদ জমানা, দুঃখার জমানা। সিনুনা খাদ্দাআতুন এন হই, অর্থাৎ এ জমানার মাঝে এগাদা দুঃখা হাইবা দে, দুঃখা ছাড়া কোনো কিছু নাই। এন একখান সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদ্দে মানুষের হাসে আয়রে পৌঁছিবাই খন্ডিকা সময় সিনুনা খাদ্দাআতুন, সিনুনা খাদ্দাআতুন, সিনুনা মানে হল যুগ, সময়, কাল। খাদ্দাআতুন মানে হল দোকাবাজি, দোকাবাজি করতে মানুষের দোকা হাতে এ ধরনের একখান খাল, এ ধরনের একখান সময় মানুষের হাতে আয়রে পৌঁছিবাই। তাহলে সময় আন কেন বুঝম, সময় যে দোকার সময় আয়রে পৌঁছাই দে ইয়ান কেন বুঝিম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কিছু আলামতর কথাবার্তা হই, যে আলামত দেখিলে বুঝি পারিবা যে তোমার সময় আয়ের মধ্যে ইয়ানকে এক নম্বরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদ্দে ইউসাদ্দাকু ফিহাল কাযিব, ইউসাদ্দাকু ফিহাল কাযিব, যে সমস্ত মানুষ মিথ্যা হতা হ মিথ্যাবাদী ইতারারে মানুষের সত্যবাদী বলে মনে করিব। মিছা হতা উনরে সত্যবাদী মনে করিব, হতা হদিন আসা তারা সাজাই গুছাই বানাইয়ে কত সুন্দর করে লেভেল দিয়ে মিছা হতা হ ইনরে মানুষে ফুনিলে হতাইন ফুনিলে জ্ঞান 100% আসা হতা এন হইরে মানুষের অন্তরম মাঝে বিশ্বাস করি। হতাগান কিন্তু মিছা, হতা হদ দিতে এই তারা মিথ্যাবাদী, কিন্তু ইতার মানুষ ইতার কথা শুনে লেপ দিয়ে কথা বোধে হতা ইন ফুনি এর কবতে মানুষ ইবা 1 নম্বর সত্যবাদী মানুষ, হতা হদ দিই না আসা, কিন্তু আসলে কি মিথ্যাবাদী। এত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদে ইউসাদ্দাকু ফিহাল কাযিব, ইউসাদ্দাকু ফিহাল কাযিব, মিথ্যাবাদী যারা আছে ইতারে মানুষের সত্যবাদী মনে করিব। এরপরে যাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদে ওয়াইকাযযাবু ফিহা সাদিক, যারা সত্যবাদী আছে
যারা সত্য হতাহ, যারা আশা হতাহ, ইতারারে দোকাবাজ মিথ্যাবাজ হইব, ইতারা হইব তো মিথ্যাবাদী। আসলে সত্যিকার অর্থে সত্যবাদী যারা আছে তারা হইব তো মিথ্যাবাদী, সত্যিকার অর্থে মিথ্যাবাদী যারা আছে তারা হইব তো সত্যবাদী। এন্ডিকা যাইতে সময় তোমরা দেখিবা তখন ইয়ানলদের দোকাবার সময় সিনুনা খাদ্দাআতুন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদ্দে মানুষের এন্ডিকাকান সময় আইরে পৌঁছিবে, ইন্নাহা সাতাতি আলান নাস সিনুনা খাদ্দাআতুন। বলে এন্ডিকা সময় যেতে আইরে পৌঁছিবে, তখন মানুষের আরো কিছু বৈশিষ্ট্য দেখিবে তোমরা। কেন দেখিবে? ওই উতামানু ফিহাল খাইন, খিয়ানতকারী যারা আছে, আমানতর খিয়ানত গরইয়া যারা আছে, ইতারারে মানুষে আমানতদার মনে করি। হতা বুঝছেন না? যোগ্য মানুষের একখান জিনিস আমানত দিই, ইটা আমানতের খিয়ানত করে, ইটারে মানুষে মনে করিব ইটা আমানতদার, ইতে আমানতদার মানুষে মনে করিব। একখান সময় মানুষের হসা আইয়ের পৌঁছিবে। এরপরে যায় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদ্দে ওয়াইখাওয়ানু ফিহাল আমিন, যারা আবার আমানতদারি তারা আবার আমানতরে খিয়ানত করিব। হঠাৎ করে বুঝছ, খিয়ানতকারীরে মানুষে আমানতদার মনে করিব, আমানতদার যারা আছে তারা আমানতের খিয়ানত করিব। বেতাল্লা হতানো যারা আমানতের খিয়ানত করে ইতারা আমানতদার মনে করিব মানুষে, যারা সত্যিকার অর্থে আমানতদার ইতারা খিয়ানত করি ওরে বইতাইব। এন সময় একখান যেতে আইব রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদ্দে তখন ওয়ায়ান্তিকু ফিহা রুয়াইবিদা, হদে রুয়াইবিদা যারা আছে ইতারা মুখ খুলিবে, ইতারা হতা হইবে। তখন রুয়াইবিদা হলো হতা হইব, হন হইব দে রুয়াইবিদা। তো রুয়াইবিদা শব্দ যাতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করছে। ইবা শেষের অংশ কানলে হাদিসে তাকরীরি, হাদিসে তাকরীরি, হাদিসে তাকরীরি মানে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখান হতা হয়ে ইয়ান দেখতে সাহাবায়ে কেরাম মনে না বুঝে ইয়ানরে ব্যাখ্যা করে বুঝাই দেন, ইবার হদা হাদিসে তাকরীরি। যেতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে দে তখন এই অবস্থা জিন হইয়ে আলামত ইন যেতে পা যাইব, তখন ওয়ায়ান্তিকু ফিহা রুয়াইবিদা, হদে রুয়াইবিদা হলে হতা হইব, রুয়াইবিদা হলে হতা হইব। রুয়াইবিদা শব্দ ব্যবহার করানোর সাথে সাথে সাহাবায়ে কেরাম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করে, কিলা ওয়ামার রুয়াইবিদা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর রাসূল মা মা'না রুয়াইবিদা, রুয়াইবিদা হদিয়ান কি আর কেন করে বোঝা যায় আর নবুঝি। তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আস-সাফীহু, ক্বালা আস-সাফীহু ইয়াতাকাল্লামু ফি আমরিল আম্মাতি, ক্বালা আস-সাফীহু, ক্বালা হতা হইব দে হনে আস-সাফীহ, সাফীহ হদে যারা একদম সমাজর নিকৃষ্ট মানের মানুষ, সমাজের একদম নিকৃষ্ট মানের মানুষ, যারা তো লেখাপড়া নাই কিচ্ছু নাই, যারা তো একদম সমাজের নিকৃষ্ট মানুষ তারা বুঝি, যারে মানুষে মানুষ হয়ে গণনা নগরে, মানুষে যারে মানুষ হয়ে গণনা নগরে, যে মানুষ সমাজের হাতে ঘৃণিত, যে মানুষ সমাজের হাতে নিকৃষ্ট, যে মানুষ মানুষের হাতে ঘৃণিত, যে মানুষ মানুষের হাতে নিকৃষ্ট, এ ধরনের মানুষই ইয়াতাকাল্লামু ফি আমরিল আম্মাতি, জনসাধারণের পক্ষে যায়, জনসাধারণের উপরে কথাবার্তা তারা হল। তখন জনগণের হতাই তারা হল, তারা জনগণের হতা, তখন মানুষের হতা হইবল্লা ইতারা মুখ খুলিব। হন্নুনে যারা রুয়াইবিদা, রুয়াইবিদা মানে সমাজের নিকৃষ্ট মানুষ, অপদস্থ মানুষ, একদম নিম্ন শ্রেণীর মানুষ, থার্ড ক্লাস মানুষ, জীবারে সমাজের মানুষের নগর,
এ ধরনের মানুষে মুখ খুলি হতা তুলি হতা হইব, মাথা উচল করে হতা হইব, এনেকান সময় আয় যাইব। এখন আইয়ের দে আরা দেখি, তো এখন আইয়ের দে আরা দেখি এত নারার বা সমাজ হওয়া দে সাড়া না দেবে মাজত তুলোরা বিয়ানে সর উড়ি তিতা করলা বাদিত এ ধরনের হতা আরা সমাজত প্রচলন নাই। এ সাড়া না দেবে মাজত তো আইরে লুড়িব। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যে এ ধরনের মানুষ ওন মাজত তো আই লুড়িব, ওন হতা গলা তুলিবে, গলা ডর করে হতা হইব, মাথা তুলি হতা হইব জনসাধারণ সম্মুখে। এ ধরনের পরিবেশ যে তাইব তখন বুঝতে পারিবে দিই আর ওরে বড় ধরনের মুসিবত আগিয়ে গই। আরে সারেওটা করতো বিজাতীয় সভ্যতা জিন আছে। বিজাতীয় সভ্যতা, বিজাতীয় সভ্যতা বলতে সারা পৃথিবীর মাঝে মানুষ বলতে গেলে দুই ভাগে বিভক্ত, হবাগে দুই ভাগে বিভক্ত। উগলে মুসলিম জাতি আর উগলে কাফের জাতি। কাফের জাতির মধ্যে হাজার হাজার জাত আছে, কিন্তু মূলত দুই ভাগে বিভক্ত, মুসলিম আর কাফের। এই কাফের যারা আছে ইতারা বেগুণ ঐক্যবদ্ধ হয়ে মুসলমানের বিরুদ্ধে লাগিব। কি করিব? ইতারা বেগুণ ঐক্যবদ্ধ হয়ে মুসলমানের বিরুদ্ধে লাগিব, ঠেঙ্গুরে লাগিব। হযরত সাওবান রাদিয়াল্লাহু আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী ইবাগ হাদিস বয়ান করেন। وعن ثوبان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يوشك الأمم أن تداعى عليكم كما تداعى الأكلة إلى قصعتها. حضرت ثوبان رضي الله عنه هذا رسول كريم صلى الله عليه وسلم بيان قرد يوشك الأمم أن تداعى عليكم كما تداعى الأكلة إلى قصعتها. ইউশিকুল উমাম সমস্ত জাতি বেগুণ একত্রিত হয়ে যাবে। সমস্ত জাতি বলতে বিজাতীয় সভ্যতা, বিজাতীয় মুসলিম জাতি নয়, বিজাতি যারা আছে ইতারা বেগুণ একত্রিত হয়ে যাবে। কিয়র বিরুদ্ধে? আনতাদা আলাইকুম, তোমার বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে বেগুণ এক হয়ে যাবে। খন্ডিক্ষা করে এক হইব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিসাল দে কামা তাদা আল আকলাতু ইলা কাসাআতিহা, কামা তাদা আল আকলাতু ইলা কাসাআতিহা। জেন্ডিকা মানুষের হানা হাইবল্লা ডাকে, হানার টেবিলত জেন্ডিকা গোলগরি একত্রিত হয়ে বইয়ে হানা হাইবের সমাজে বেগুন ডাকে ধরনের ক্ষমতা তো গোলগরি বইয়ে দে এন্ডিকা হানা হাইয়ে ফোন করে হানা হাইবল্লা বইছে ফোন করে গড়ে দেবে মুসলমানের বিরুদ্ধে একসঙ্গে করল। কারা? বিজাতীয় সভ্যতা যারা আছে। ইউশিকুল উমামু আলা আন তাদা আলাইকুম, বিজাতীয় সভ্যতা বলতে কারারে বোঝায়। একটা জিনিস চিন্তা করছি, দুনিয়ার মাঝে মূলত হওয়া জাত হয়ে দোয়া জাত, অজ্ঞা মুসলিম আর অজ্ঞা কাফের। দোয়া জাত দিও বিশ্বজগতের রিপোর্ট, অর্থাৎ সমগ্র বিশ্ব জনসংখ্যার রিপোর্ট অনুযায়ী 2019 সালত রিপোর্ট গজ্জে দেয় পৃথিবীর জনসংখ্যা হইলে 771.50 কোটি। 771.50 কোটি। 2024 মাঝে আয়ের বা 800 কোটি, কত নয় 800 কোটি সারা পৃথিবীর জনসংখ্যা। 800 কোটি 2024 রিপোর্ট। তাহলে 2019 রিপোর্টে কত হয়ে 771.50 কোটি মানুষ আছে সারা পৃথিবীর মধ্যে। তো এর ভিতরে যেদুন মানুষ আছে, যারা মানুষ আছে ইতারা দুনিয়ার মাঝে ধর্ম হওয়া আছে হইবার না, আপনারা হওয়া জানান 3000 জানান দিদি হওয়া জানান সর্বোচ্চ ধোয়া নহলে 3। পৃথিবীর মাঝে ধর্ম আছে 4300 শতাংশ করে মনে রাখো। সদন 4000 এখানে ঘুরা ঘুরি দাও। পৃথিবীর মাঝে ধর্ম আছে 4300 ধর্ম আছে।
4300 ধর্মর ভিতরে বড় বড় ধর্ম আছে যে 200 হওয়া বড় বড় ধর্ম আছে যে 200 ভিতরে পৃথিবীর মধ্যে সবচেয়ে জনসংখ্যা বেশি দেয় খ্রিস্টান ধর্ম। কি ধর্ম? খ্রিস্টান ধর্ম। হঠাৎ বুঝি পারলা দিন বহুত ইজা টানিয়া না বলে খ্রিস্টান ধর্মর মানুষ আছে যে সারা পৃথিবীর মাঝে 240 কোটি। হদন 240 কোটি। এরপরে 2 নম্বরে আছে যে মুসলমান। সারা পৃথিবীর মুসলমানের জনসংখ্যা আছে যে 200 কোটি। কোটি 200 কোটি। তাহলে মুসলমানের জনসংখ্যা 200 কোটি, খ্রিস্টানের জনসংখ্যা 240 কোটি, আর হিন্দু যারা আছে তারা জনসংখ্যা আছে 100 কোটি। ইম বড় বড় ধর্ম হলার কথা হতো 100 কোটি। তারপর আছে যে বৌদ্ধ ধর্ম নাই, বৌদ্ধ মগর জনসংখ্যা আছে যে 60 কোটি। কোটি ইন ধর্মর নাম। আরোগ্য আছে যে হেন ধর্ম। হেন ধর্ম হল যে চীনাওয়ালার ধর্ম। হেন ধর্ম এই চীনাওয়ালার ধর্ম মাঝে মানুষ আছে যে প্রায় 40 কোটি। কোটি 40 কোটি। আরোগ্য আছে যে শিখ ধর্ম। শিখ ধর্মের মাঝে মানুষ আছে যে 3 কোটি। তারপরে ইহুদি ধর্ম যেবা আছে ইবাত আছে যে 1,70,00,000, যার 50 ভাগ ইসরায়েলের মাঝে বসবাস করে। হবাক 50 ভাগ ইসরায়েলত বসবাস করে। এরপরে যাই বাহাই ধর্ম। বাহাই ধর্ম হচ্ছে 10 বড় বড় ধর্ম। 4300 ধর্মের ভিতরে 10 বড় বড় ধর্মের কথা হচ্ছে। বাহাই ধর্মের মাঝে মানুষ আছে যে 40 লাখ। তারপর আছে যে জৈন ধর্ম। জৈন ধর্ম তো 40 লাখ লোক বাস করে। এর ভিতর যেদিন ধর্মর কথা হইলাম আরো বহুত হাজার হাজার ধর্ম আছে। এই ধর্মর সমস্ত মানুষ বেগুন একত্রিত হয়ে যাবে হার বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাই কইয়ে দি মুসলমানের বিরুদ্ধে একত্রিত হয়ে যাবে। ইউশিকুল উমামু আন তাদাআ আলাইকুম কামা তাদাআ আল আকলাতু ইলা কাসআতিহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদে বিজাতীয় সভ্যতা দিন আছে যেদুন মুসলমান বাদ অন্যান্য ধর্মাবলম্বী আছে, সমস্ত ধর্মাবলম্বী প্রায় 800 কোটি, তো 200 কোটি বাদ দিলে প্রায় 600 কোটি। কোটি প্রায় 600 কোটি। কেন ধর্মের যদি ভিন্ন ভিন্ন আলাদা করলে পৃথিবীর জমিনের উপরে মুসলমানের জনসংখ্যা 2 নম্বরত আছে। 2 নম্বরত তাইলুম বেগুন 600 কোটি তারা বেশি হয়ে যাবে। তো একথা যাইতে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজাতীয় সভ্যতা ধুন আছে বেগুন তোমারা বিপক্ষে একত্রিত হয়ে যাবে। জেন্ডিকা মানুষে খানা হাইবল্লা একত্রিত খানার টেবিলের মধ্যে জেন্ডিকা গোল করে বইয়ে এন্ডিকা গোলও যাবে তোমার বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদে তখন একজন প্রচার করতে فقال القائل একজন মানিক সাহাবী প্রচার করতে ومن قلة نحن يومئذ হদে ইয়া রাসূলুল্লাহ, যেদিন যে সময় এ ধরনের বিজাতীয় সভ্যতা বেকুল মুসলমানের বিরুদ্ধে একই যাবে কই, তখন কি আর সংখ্যায় সময়ম নাকি? আর কি সংখ্যা সময় নাকি তখন, নাকি বেশি হইব? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال بل انتم يومئذ كثير قال بل انتم يومئذ كثير। হদওয়ার সাহাবীরা যেদিন বিজাতীয় সভ্যতা সমগ্র পৃথিবীর বিজাতীয় সভ্যতা দেখতে মুসলমানের খতম করে দিবল্লা, মুসলমানের বিরুদ্ধে অ্যাকশন লেবল্লা যেতে একত্রিত হইব, তখন মুসলমানের জনসংখ্যা সবচেয়ে বেশি। মুসলমানের জনসংখ্যা সবচেয়ে বেশি হইব। তবে বেশি হইলে কি হবে? তারা হন্ডিক হবে কারণে ওয়ালাকিন্নাকুম গুসাউ হদি তারা মহিলা আবর্জনা না নেব মুসলমান হন্ডিকা আবর্জনা কগুসা ইসরাইল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসাল দে হদে জেন্ডিকা সাগরম মাঝে ডেওয়াই দে
দেওয়ে জেন্দিকা ময়লা আবর্জনারে হাসাম মাঝে হতা ফেলা সাগরের ঢেউ আইলে ঢেউ আয়নের সাথে সাথে সাগরের দিন ময়লা আবর্জনা আছে ইম বেগিন সাগরের হাসাম মাঝে হতে থাকই এভাবে সমস্ত মুসলমান বেগ গুণরে একসাথে হাজাম মাঝে অধায় ফেলাইবার চেষ্টা করিব বিজাতীয় সভ্যতায় প্রায় 600 কোটি বিজাতীয় সভ্যতা সারা পৃথিবীতে আছে মুসলমান আছে 200 কোটি কোটি 650 কোটি বিজাতীয় সভ্যতা মুসলমান আছে 200 কোটি তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ার ফরহদ দে ওয়ালা ইয়ানজি আন্নাল্লাহু মিন সুদুরি আদুউকুমুল মাহাবাতা হদে দিন মুসলমানর বলে মুসলমানরে যারা ডরাইত বেজাতীয় সভ্যতার অন্তরের ভিতর তো মুসলমানরে ডরা দিয়ে তুলিবে লাগবে তার মানে মুসলমানরে বৈগত্য বিজাতীয় সভ্যতায় মুসলমানরে বেশি ডরাইত কিন্তু মুসলমানর ডরাদে ডরিয়ান আল্লাহ তাআলা তারার অন্তরত্ব তুলিবে লাগবে তারার অন্তরের মাঝে মুসলমানরা ডরাবে দে ইয়ার নাই বর্তমান সন এটা ফেসবুকের মাঝে দেখা যায় নাউযুবিল্লাহি মিন যালিক কোরআনের ফাতাসিরি গলার কোরআনের লাতিমারের কত কিছু করে এত বড় সাহস মসজিদ ভাঙি ফেলার ইসলামের ঐতিহ্যরে নষ্ট করে দিবে আল্লাহ হিন্দু মারহা মুসলমান জোন আছে ওরও একসাথে কি করে হিন্দু সাজিয়ে মুসলমানের বিরুদ্ধে প্রতিবাদ করে এ ধরনের পরিস্থিতি আর দেশত এসে বিভিন্ন দেশত এ ধরনের পরিস্থিতির শিকারর মানুষ এতল্লা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদ্দে কাফেরের অন্তরের ভিতরে মুসলমানের যে বই আল্লাহ তুলি ফেলাইব ওয়ালা ইয়ানজি আন্নাল্লাহ মিন সুদুরি আদুউকুমুল মাহাবা দুশমনর অন্তরতুন মুসলমানের বই আনর তুলি ফেলাইব তারপরে কি করব ওয়ালা ইয়াকযিফান্নাল্লাহু ফি কুলুবিহিল ওয়াহান তারার অন্তরের ভিতরে আল্লাহ তাআলা ওয়াহান সৃষ্টি করে দিবে তারার অন্তরের ভিতরে আল্লাহ তাআলা কি সৃষ্টি করিব ওয়াহান পয়দা করে দিবে হারার অন্তরের ভিতরে মুসলমানের অন্তরের ভিতরে আল্লাহ তাআলা ওয়াহান সৃষ্টি করে দিব তাহলে ওয়াহান কি ওয়াহান মা মা'নাল ওয়াহান তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فقال القائل একজনে ফুসার করে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মাল ওয়াহান কদ ইয়া রাসূলুল্লাহ ওয়াহান হদিয়ান কি জিনিস যেহেতু মুসলমানের অন্তরের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াহান সৃষ্টি করে দিব ওয়াহান জিনিস কি ইয়া রাসূলুল্লাহ আর নবুজির আর একখানা করে বুঝাই জন তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদে ক্বালা হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত ক্বালা হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত হদে মানুষের অন্তরের ভিতরে দুনিয়ার লোভ এভাবে সৃষ্টি হইব যে দুনিয়ার লোভের কারণে দুনিয়ার লোভত পড়ি পরকালীন জীবন একখান আছে দেয়ান ভুলে যাবে কই দুনিয়ার জীবন শেষে পরকালীন জীবন দুনিয়ার মাঝে গজ্জিদে আমল সম্পর্কে হিসাব নিকাশ যে আল্লাহ লোক ইন মানুষে ভুলে যাবে শুধু দুনিয়ার লোক টিয়া পয়সা কেন করে হামাইব হালাল ভাবে হামান নে হারাম ভাবে হামার ইনর কোনো টেনশন নথাকিব যে যারে যত জুলুম করে পারে যে যারে যত নির্যাতন করে পারে যে যারে যত অপদস্থ করে পারে সম্পদ লোভ করে পারক সম্পদ যেভাবে আহরণ করে পারক এভাবে দুনিয়ার লোভত পরি তারা সম্পদের পাহাড় গড়ে তুলিব মরিব দেয়ানোর কোনো টেনশন তারার তো নাই মতর চিন্তা নাই ওয়া কারাহিয়াতুল মউত মতর কারাহিয়া মনে করিব অপছন্দ মানে মরিব দিয়ান কোনো টেনশন তারার অন্তরের ভিতরে না থাকে যারা তো মরিব দিয়ানোর টেনশন অন্তরের ভিতরে না থাকে তার মানে তারা তো ইমান নান আস্তে আস্তে কিনে হয়ে যাবে ইমান যেতে ধীরে ধীরে কিনে হয়ে যাবে ইমান যেতে ধীরে ধীরে আস্তে আস্তে লোপ পা যাবে তখন মানুষে
এন একখান পরিবেশত যাইরে পৌঁছি ভাই, যে পরিবেশের মধ্যে শুধু দুনিয়ার মোহাব্বত তারা চোখে দেখিব, শুধু দুনিয়ার ভালোবাসা তারা চোখে দেখিব, শুধু দুনিয়া কামাই বললা তারা প্রচেষ্টা চালাইব, শুধু দুনিয়া আর দুনিয়া, দুনিয়া আর দুনিয়া, মোহাব্বত দুনিয়া, দুনিয়ারে এভাবে মোহাব্বত করিব। দুনিয়ার পরে যে আখিরাতের একখান জীবন আছে, মানুষে ফরা ফেলাব, মানুষে ফরা ফেলাব। এতল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাই দিতে যেতে দুনিয়ার লুবত ফরিয়ে মানুষ পরকালীন জীবনের ফরা ফেলাব। এই দুনিয়ার লুবত তো একখানা করে সরিয়ে বললা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারারে আযাবে আদানা দিবে। ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হদে আই তারারে আদানা আযাব দিও, একখানা হালকা গরির আযাব দিও, দুনাল আযাবিল আকবার বড় আযাব নদিও। কি আল্লাহ লাআল্লাহুম ইয়ারজিউন, তারা যাতে সংশোধন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ভবিষ্যৎবাণী করিব আল্লাহ হইয়ে এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আরাম হাতে যে ভবিষ্যৎবাণী করি কি ইন আবার অপরাধ গল্লি সংশোধনে বলল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুযোগ দেয় কি, এই সুযোগ দেয় কি? শুধু কি আমি যদি আর হাত ছাড়া করি, শুধু কি আমি যদি আর হাজত ন লাগাই, তাহলে বিজাতীয় সভ্যতা আর আর চতুর্দিকে ঘেরাও করি, আর আর এগাদা মারি গুদি, এগাদা হারি গুদি, এগাদা অপদস্থ করি গুদি, মুসলমানের অস্তিত্ব ন রাখি বললা, ইসলামের অস্তিত্ব ন রাখি বললা, ধ্বংস করি ফেলাই বললা। একখান পরিকল্পনা যে বিজাতীয় সভ্যতায় লইয়ে ইয়ান বাস্তবায়ন করি বললা তারা চেষ্টা করিব, যদি আর আর ইমান যদি মজবুত কোনদিন কিয়ামত পর্যন্ত বাস্তবায়ন করি না পারিব। তো আল্লাহু আকবার। এতল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বহুত ভবিষ্যৎবাণী আছে, হদনের ভবিষ্যৎবাণী যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হয়ে দেয়, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, ইসলাম শুধু নামে তাই বুঝে নামে না থাকে। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, কোরআন শুধু রসম হিসাবে তাই বোধে, কোরআনের যে এলম, কোরআনের যে বিধিবিধান ইন মানুষে বাস্তব জীবনত বাস্তবায়ন নগরী। খেয়াল্লা নগরের দেয় তারা তো দিয়ান জিনিসের লোপ লাগিয়ে দিই, খেয়াল্লা নগরের দেয় তারা তো দিয়ান জিনিসের লোপ লাগি দিয়ে গই। এই দিয়ান জিনিসের লোপ লাগানোর কারণে তারারে বিজাতীয় সভ্যতায় বেড়াই দিচ্ছি, তারারে গায়েল গরি বললা, মুসলমানের গায়েল গরি বললা। স্যার লোক দুনিয়ান কি হব্য দুনিয়া, দুনিয়ারে দুনিয়ার মুহত ফরন, দুনিয়ার লুবত ফরন, দুনিয়ার লুবত ফরি আল্লাহর জিকির সারিদন, দুনিয়ার লুবত ফরি আল্লাহর হুকুম সারিদন, দুনিয়ার লুবত ফরি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শরে সারিদন। যদি দুনিয়ার লুবত ফরি আল্লাহর হুকুম আরা সারি দি, দুনিয়ার লুবত ফরি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শরে যদি আরা সারি দি, কিন্তু মরণের সাথে সাথে আর আর কিয়ামত শুরু হয়ে যাবে, আর আর কিয়ামত শুরু হয়ে যাবে। কারণ মরণের সাথে সাথে যে আর আর কিয়ামত শুরু হইব, কিয়ামত শুরু হইব দে, কিন্তু মানুষ মরণের পরে যে সমস্ত মানুষ মুনাফিক, যে সমস্ত মানুষ কাফের, ইতার আল্লাহ মত জিনিসান কিয়ামত দিও, ইমানদার আল্লাহ মত জিনিসান নিয়ামত। সুবহানাল্লাহ। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দিয়ান হতা হইয়া রে কি কারণে বিজাতীয় সভ্যতায় আড়ারে গিরি ধরিব, বিজাতীয় সভ্যতায় আড়ারে তুলি ফেলাইব, ইয়ান যদি আরা দেখি তাহলে আর আর দুনিয়ায় বরবাদ, আখিরাত বরবাদ। দুনিয়া ওয়া কারাহিয়াতুল মউত, দুনিয়ার মুহাব্বত আর তো সারি দিয়া পড়িব। দুনিয়ার মুহাব্বত এক সারি দন মানে কি, দুনিয়ার মাঝে মুহাব্বত ছাড়া মানুষ নচলিব, কিন্তু রাসূলের আদর্শ মুহাব্বত চলিব। রাসূলের আদর্শ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জিয়ানোর মুহাব্বত করতে হইয়ানোর মুহাব্বত করা পড়িব, জিয়ানোর সারি দিতে হইয়ানোর সারি দিয়া পড়িব। কারণ দুনিয়ার লোভত ফরন মানে, দুনিয়ার মুহাব্বতত ফরন মানে অন্যায়ভাবে মুহাব্বতত ফরন, লোভত ফরন মানে অন্যায়ভাবে লোভত ফরন। ওয়া কারাহিয়াতুল মউত, ইতার মরিব দিয়ান পর্যন্ত তারা কি নাই, ইমান নাই। মরিব দিয়ান তারা তাওয়াক্কা নগরে, মরিব দিয়ান তারা কি নগরে, কোন কিছু নগরে মরিব দিয়ান। এতল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ভবিষ্যৎবাণী দিয়ে, এই ভবিষ্যৎবাণী আমরা বর্তমানে দেখি সারা পৃথিবী জেড়ে যা এটা মুসলমানের মারার দেশ,
ফিলিস্তিনের কে খেয়াল করো মুসলমানের মারে, আফগানিস্তানের মধ্যে প্রায় 20 বছর পর্যন্ত মুসলমানের মার খাইয়ে, বর্মার মধ্যে বহুত বছর পর্যন্ত মুসলমানের মারে, জেড়ে জেড়ে মুসলমানের মার হাত দেয়, জেড়ে জেড়ে মুসলমান ধ্বংস হয়ে যার গুজি, জেড়ে জেড়ে মুসলমান অপদস্থ হয়ে যার গুজি। কারণ কি? দিয়ান কারণ হব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। দুনিয়ার লোভত পড়ে গিয়ে মুসলমান মওতরে মরিব দিয়ান তাওয়াক্কা নগরে, মরিব দিয়ান কিন্তু বিশ্বাস হয় নগরে। এই দিয়ান কারণ আজি সারা বিশ্ব জগতত মুসলমানের মার হাত দেয়। আবার যদি মুসলমানে ইমানর বলে বলিয়া নয়, নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগানর বলে বলিয়া নয়, সমগ্র পৃথিবী মুসলমান সবচেয়ে বেশি শক্তিশালী ইমানর বলে বলিয়া নকরিব। তাহলে ইমান হারা হইলে বিজাতীয় সভ্যতা আড়ারে চারিটা কুত্তু বেড়াই ধরিব, বেড়াই ধরি আর যাইতে মারাত ধরিব, তখন আর আত্ম দুর্বলম ছাড়া উপায় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরা প্রত্যেকরে এই বিজাতীয় সভ্যতার তুন বাঁচাই রাখি ইমানর বলে বলিয়া নয় বাকি হায়াত অতিবাহিত করিবার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।